এখন আরতি হচ্ছে না। আমরা আরতি মিস করেছি ঠিকই টাইমটা, কিন্তু এখন আরতি হচ্ছে না। ওদিকে তো দেখালাম প্রচুর ভিড়। আমরা একটা জায়গা খুঁজেছি, এই যে ওদিক থেকে ওখানে বাইকটা রেখে। ও আচ্ছা, ব্যাঙ্কি রোল। অন্যদিন যখন ভিড় থাকে তো পুরো মানে মর্নিং সবাইকে। অনেক দিনের স্বপ্ন ছিল বারাণসী, মানে বানারস যেটা বলে, যাওয়ার। ঠিক আছে, তো হঠাৎ করেই সব ঠিক হলো। কেন আর একটু এগিয়ে গেলেই প্রয়াগরাজ, ঠিক আছে, যেখানে এখন কুম্ভ মেলা হচ্ছে। 144 বছর পর মহাকুম্ভ যাকে বলে। তো হঠাৎই ঠিক হলো 2-3 দিনের মধ্যেই যে এরকম যাওয়া হবে। তো আমার একটা বন্ধু অনেক দিন ধরেই বলছিল যে চ চ। আমি তো ভেবেছিলাম যাওয়া অসম্ভব, যে 2-1 দিনের মধ্যে এরকম হঠাৎ করে যাওয়াটা সম্ভব নয়। অফিসের তো ছুটি দেবেই না, ঠিক আছে। এরকম হঠাৎ এরকম বললে তো ছুটি পাওয়াটা সম্ভবই নয়। আজকে হচ্ছে শুক্রবার, এখন প্রায় 2:45 বাজে। আমরা মোটামুটি 3টের সময় বেরোবো ঠিক করেছি। আমি আর একটা বন্ধু যাচ্ছি, রাহুল বলে। আর এই হান্টারটা নিয়ে যাব। কিনেছিলাম তখন, ভেবেছিলাম যদি কোথাও যাওয়া হয় একটা ভালো বাইকই কিনি। তো আজকে মোটামুটি সেই আশাটা পূরণ হয়ে যাচ্ছে। স্কুটিটা তো সেখানে আছে। প্যাকিং, জামা কাপড় আর কয়েকটা ওই মোবাইল চার্জার ফার্জার এইসব আছে। সেটা ছেলেদের আর তো কিছু লাগে না। কালকে রাতে সব রেডি করে রেখেছি। তাহলে এইখানটা বাঁধবো আর রাহুলের ব্যাগটা নেবো, নিয়ে চলে যাবো। ইচ্ছা তো ছিল গাড়িটা নিয়ে যাওয়ার, সেখানে গাড়িটা আছে। চলো, যেতে যেতে কথা হবে। হর হর মহাদেব। রাস্তা পুরো ফাঁকা। আমি বন্ধুটার জন্য দাঁড়িয়ে আছি। তাহলে আসবে আসবো করে এখনো আসছে না। রাস্তা হালও খারাপ। এটা আমার বাড়ির সামনেই, মানে বাড়ি থেকে 2 কিলোমিটার। সূর্য হালকা হালকা উঠছে। আমরা মোটামুটি 150 কিলোমিটার টপকে গেছি। এখন বাজে 6:30। তো 150 কিলোমিটার মোটামুটি আমরা চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের হান্টার। গাড়িটা 1.5 বছর হয়ে গেল। 1.5 বছরে প্রায় 6000 চলেছে, খুব বেশি চলেনি। সার্ভিস হয়ে পড়েছিল অনেক দিন। এতক্ষণ আমি গাড়ি চালাচ্ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। এবার দেখছি শুরু করবো একটু একটু। অনেকটাই টাইম হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রাহুল ভাই। तो भैया हम बिहार आ चुके हैं। बिहारे ढुके গেছি ধানবাদের কাছাকাছি, ঠিক আছে। এখন বাজে 8:45। তো আমরা একটা ধাবায় এসেছি একটু লাঞ্চ না সরি একটু টিফিন করলাম। টিফিন করে একটু রেস্ট নিচ্ছি। এবার বেরোবো আবার। মোটামুটি আর 500 কিলোমিটার মতো বাকি আছে।
সাইডে 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 ফুল হ্যাঁ ফুল কর। এটা মনে হয় 10-11 হতে পারে। 97 রে সে কি গো দেখিনি তো সেকেন্ডে কত ছিল দেখেছি? তাহলে এখান থেকে তেল ভরতে আসবো তাহলে। 7 টাকা লিটার আছে। তেল ভরা হলো, মানে আগে একবার হয়েছিল প্রায় 9 লিটারের মতো, এখনও এরকমই হলো, একটু বেশি। তো সব থেকে ভালো কথা হচ্ছে যেটা আমাদের ওখানে দাম 105 টাকা, এখানে 97। তো ভাবছি এখানে তেল ভরাতে আসবো। ফুল कीजिए ना। জিরো মার্কে ফুল কি কিলোমিটার তেল তো লেগেই গেল। তো বললাম 6 টাকা লাগবে, কোথায় 800-900 করে দাও, ওই কাছাকাছি। তো মোটামুটি আর 370 মতো বাকি আছে। 370 কিলোমিটার রাস্তা খুবই ভালো, কিন্তু আসতে যাচ্ছি। এখানকার লোকজনের কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন মাঝখানে চলে আসছে। তো একটু মাঝে মাঝে জামও আছে, তার জন্য একটু ধরেই চালাচ্ছে ও। এতক্ষণ আমি চালাচ্ছিলাম, মানে ওই অনেকক্ষণ আগে থেকে ও ধরেছে। তো এখানে তেল ভরে একটু ব্রেক নিলাম, আবার যাব। সামনেটা পুরো পোকা ভর্তি হয়ে গেছে, হেলমেটও ছিল, পরিষ্কার করে নিয়েছি, পুরো ভর্তি হয়ে গেছে। আর এত কুয়াশা মাঝখানটায় পুরো, মানে তখন বেলা সকাল ছিল, পুরো জল টপছে সামনে, মানে জ্যাকেট প্যাকেট পুরো তো একদম, জ্যাকেট প্যাকেটগুলো পুরো ধুলো হয়ে গেছিলো। ধুলো হয়ে গিয়ে কাদা ধরে, মানে ধুলো হয়ে গিয়ে পুরো জলের সাথে মিশে কাদা কাদা মতো হয়ে গেছিলো। সেগুলো আবার পরিষ্কার করলাম, তারপর আবার এই পোকা টোকাগুলো লেগেছিলো সেগুলো ধুয়ে নিলাম। এবার ছাওয়ায় বসে আছে, খুব একটা গরম নয়, কিন্তু ছাওয়াতে বসে আছে। একটা ঝুপড়ির সামনে দাঁড়িয়েছি একটু হাত পা সোজা করার জন্যে। বাইকের একটা মজা আলাদা, কিন্তু পুরো পেছন না জাম হয়ে যায়, ঠিক আছে। চালালে অতটা অসুবিধা হয় না, বসলে যতটা হয়। গরম দিচ্ছে, জায়গাটা খুলবো এবার। আবার চললে মাঝে মাঝে ঠান্ডা লাগে। না না, তো বেনারস পৌঁছাতে আর 190 কিলোমিটার বাকি, ঠিক আছে। তো এখন বাজে 2:22 বাজে। আমরা একটা ধাবায় এসেছি, লাঞ্চ করব, ঠিক আছে, করেই বেরিয়ে পড়বো। প্রয়াগরাজ আজকে আর হবে না, ওটা চেষ্টা করব কালকে। যদি আজকে হয় একবার হয়তো ঘুরে আসবো, কেন বেনারস থেকে আরও 1 ঘন্টার রাস্তা।
সরি 1 ঘন্টা না 2 ঘন্টা, মানে 100 কিলোমিটার রাস্তা। তো বাইকটাকে একটু ঠান্ডা করার জন্য ছাওয়ায় রেখেছি, ওখানটায় বসবো, বসে লাঞ্চ করে তারপর আবার বেরিয়ে যাব। বেশ ভালোই লাগছে, এই সময় অফিসে কাজ করতাম তো বসে বসে ভাবতাম কখন যাব, কবে যাব একদিন। তো মোটামুটি সেটা পূরণ হয়ে গেল। এবার মেন গন্তব্যে পৌঁছলেই কাজ শেষ। ওইদিকে যে মুখের গাড়িগুলোকে এইদিকে ঢুকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি। অনেক গাড়ি তো ওইদিক দিয়ে মুখে চলে গেছে। হ্যাঁ, এখানে একটা কেস হয়েছে, সেটা হলো কোথায় নাকি মার্ডার হয়েছে, তার জন্য রাস্তা ব্লক। সেটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, রাস্তা পুরো জাম, সবাই যেদিক দিয়ে খুশি ঢুকে যাচ্ছে। এত ট্রেনে এলাম, কিন্তু এখানেই অসুবিধাটা হয়ে যাবে। আস্তে 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 দাদা, আস্তে। এই মরেছে। কি হলো? মরেছে একটু ভাই। ওরে না, পাথর আছে, পাথর দা নাবি। ওপারে তোলার সময় গাড়ির চ্যাসিস ঠেকে গেছিল, এবারেও মনে হচ্ছে ঠেকে যেতে পারে। গাড়ি দাঁড় করাচ্ছি। যা 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 যা, ঠিক আছে চল। মনে হচ্ছে পেরিয়ে গেছি, সামনেও জাম দেখা যাচ্ছে। একে বলে বিহার, ঠিক আছে, যে যেদিক থেকে এমনি চলে যাচ্ছে। পুরো জাম পড়ে আছে এখানে, 1/2 ঘন্টা লেগে গেল, আবার সামনে জাম। এখান থেকে আবার ঢুকে দিচ্ছে। শালা কোথায় অবরোধ করেছে, সব লোকজন যাবে কি করে? সবাই দাঁড়িয়ে আছে। ওদিক দিয়ে কোথা দিয়ে যাবি বলতো? আর যাওয়ার জায়গা, দাঁড়াতে হবে, ছেড়ে দে, বেকার টেনশন করে লাভ নেই। ওপার দিয়ে ঢুকিয়ে দিয়েছে, এপার দিয়ে ঢুকিয়ে দিয়েছে সব। দেখ না মুখোমুখি গাড়িগুলো। হ্যাঁ, ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ, এর মুখে গাড়ি হে বাবা, গাড়ি পুরো মুখোমুখি হয়ে গেছে। সামনে ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। যে যেদিক দেখেছি ঢুকিয়ে দিচ্ছে এখানে। হ্যাঁ, তো কোথায় রাস্তা অবরোধ হয়েছে কেউ বলতে পারছে না, কি হয়েছে না হয়েছে। রাস্তা পুরো জাম, আমরা গাড়ি পুরো চ্যাসিস ঠেকিয়ে ডিভাইডারে তুলে আবার ওপারে নিয়ে এসেছি, আবার ওপার থেকে এপারে নিয়ে এলাম। গাড়ি একটু চ্যাসিস এখানে ঠেকে গেছে, মনে এসব ঠেকে গেছে, পুরো ডিভাইডার তুলতে গিয়ে ঠেকে গেছে। হ্যাঁ, ঘড়ি খুলে গেছে, ও রেখে দে, পকেটে রেখে দে, ও পরে গিয়ে লাগাতে হবে। ছাড়ছে, গাড়ি ছাড়ছে।
চলো গাড়ি তুলো। সমস্যাটা যেটা বোঝা গেল যে ওখানে কিছু লোক বলছে একজন মার্ডার হয়েছে, স্টুডেন্ট, ঠিক আছে, তা মানে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তার জন্য রোড ব্লক করে দিয়েছে, তোমরা গাড়ি ঘুরিয়ে নাও। তো এবার সবাই ঘোরাচ্ছে ওই লেন দিয়ে, ওই লেন দিয়ে যখন ওই পার দিয়ে আসছে তখন এদিকে যেতে পারছে না, জাম হয়ে যাচ্ছে, তখন এই পার দিয়ে ওভারটেক করে এই গাড়িগুলো আসছে, এই জন্য পুরো ম্যাচাকার হয়ে গেছে কেসটা। এখন পুরো আমরা দাঁড়িয়ে আছি একদম পুরো ব্লক। এখন 4:30 বাজে, তা কখন পৌঁছাবো জানি না। সব পুরো ব্লক হয়ে সবাই দাঁড়িয়ে আছে। ওই দেখো ডিভাইডারে তুলে সবাই ওদিকে যাচ্ছে, ওই দিক থেকে এসে এদিকে ঢুকেছে, কেন ভেবেছে এদিকটা ফাঁকা, এই করে করে পুরোটা জাম হয়ে গেছে। চলো, সাইলেন্সারটা তো উড়ে গেছে। হ্যাঁ একটুখানি, হাত দিয়ে তুমি গরম হয়ে আছে গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ও সাইলেন্সারটা এখানটা তো উড়ে গেছে ডিভাইডারে তুলতে গিয়ে। ভালোই আসছিলাম, সন্ধ্যার মধ্যে ঢুকে যেতাম, কিন্তু এই যা অবস্থা আর হবে না, পুরো রাস্তা পুরো জাম। তো এখন পরিস্থিতি এমন হচ্ছে যে চোখ মুখের অবস্থা তো খারাপ হয়েই গেছে। এখন 120 কিলোমিটার বাকি, ওই জামটায় পুরো গন্ডগোল করে দিয়েছে, মানে ওই জামটার জন্য তো অনেকটা লেট হয়ে গেল, অনেকটা, মানে পেছনে সূর্য দেখতে পাচ্ছ তো একদম ডুবে গেছে, ঠিক আছে, একদম মানে হয়ে এসছে, এবার অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ এখনো 120 কিলোমিটার বাকি, মোটামুটি 7টা তো বাজবেই। আর বাইকে আসা মানে তো কি বলবো, ভালো তো লাগছে, কিন্তু একদম পেছনে মারা যাচ্ছে পুরো, ঠিক আছে, মানে বারবার দাঁড়াতে হচ্ছে, নাহলে পুরো পায়ে টানতে, অভ্যাস নেই তো, বাইক চালাই, স্কুটি তো বেশি চালাই না, আর তাছাড়া এত লং তো কোনোদিনই যাওয়া হয়নি। তো এড়িয়ে এখানে একটা টোলে আমাদের বাইকে পয়সা লাগে না, এই টোলটা পেরিয়ে আবার এদিকে একটা, এটা হচ্ছে ওই লাইনের টোল। তো একটু দাঁড়িয়েছি অনেক, মোটামুটি আধ ঘন্টা ছাড়া ছাড়া একবার করে দাঁড়াতে হচ্ছে, সামনে পুরো এই পোকাগুলো একদম চেপটে গেছে। তো খানিকক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, কিছু করার নেই, দাঁড়িয়ে আছি রাস্তার ধারে, একটু মানে অনেকবার দাঁড়াচ্ছি, কিছু করার নেই। ভেবেছিলাম টেনে দেবো, হ্যাঁ, কিন্তু হচ্ছে না, খুব মানে পা পা যন্ত্রণা হচ্ছে, রেস্ট নিয়ে নিয়ে হচ্ছে। চলো, তো ভাই ফাইনালি এখন বাজে 12টা, হোটেলে ঢুকতে পেরেছি, মানে চোখ ফোক দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে আছে। সমস্যাটা এরকম হয়েছিল যে আমার যে বন্ধু, সে যে হোটেলটায় ছিল, ঠিক আছে, এটা হোটেলের রিসেপশানে এখনও দাঁড়িয়ে আছে, এখনও ঢুকতে পারিনি, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, সে বলেছিল, ঠিক আছে। তা তখন আমরা যে ভেবেছিলাম যে আমরা পৌঁছে যাবো, তারপর ফোন করছি, কিন্তু এমন একটা জামে পড়েছি, মানে সে কিছুতেই বেরোনো যাচ্ছে না, একটুখানি ছাড়ছে আবার জাম হয়ে যাচ্ছে, এরকম করে করে অনেকটা দেরি হয়ে গেল। এবার ততক্ষণে ফোন করার কথা ভুলে গেছি, এবার রুমটা অন্য লোকরা নিয়ে নিয়েছে। তারপর আমরা যখন মনে পড়েছে ফোন করছি, তখন বলছে বুক হয়ে গেছে, আর কিছু করার নেই। এবার আমরা এখানে এসে বানারসিতে এসে রুম খুঁজছি, আর সব তো রুম পুরো হোটেল বুক হয়ে আছে, এখন একদম সিজনের টাইম, ফুল সিজন চলছে। তো আর যেগুলো ফাঁকা আছে সে অতিরিক্ত বাজেট বলছে। তো এরকম অনেকক্ষণ খুঁজতে খুঁজতে আবার সে বন্ধুরা ফোন করলো,
করে বলতে একজনরা ছিল, তারা একটু পরে মানে রাতে বেরিয়ে যাবে, তাদের জায়গায় আমরা আর কি ঢুকে যাব। তো এই হচ্ছে অবস্থা। ভালোই চালিয়ে এসেছিলাম, কিন্তু কিছু করার নেই। আর শেষের দিকে জাম হয়ে গিয়ে পুরো অনেকটা সময় চলে গেল। আমরা ততক্ষণে, এরা যতক্ষণ হোটেলে সব কাজকর্ম করে নিয়ে আমরা খেতে চলে গেছিলাম। ডিনার সেরে নিয়েছি, নিয়ে আর এই হোটেলে ঢুকে সব ব্যাগ ট্যাগ রেখে আর একটু রেস্ট নিচ্ছি। এবার রুমে ঢুকে যাব। মোটামুটি আজকের মতো এই। কালকে প্ল্যান হচ্ছে ভোরবেলা উঠে স্নানটা, যেটা মেন ব্যাপার মহাকুম্ভে, যেটা মেন দরকার আর কি। 3টের সময় বেরোবো ভাবছি, কারণ সকালবেলা ভোর না হলে ঢুকতে দেবে না, মানে ঢোকার প্লেস পাবো না। গুড মর্নিং সবাইকে। এটা ছিল আমাদের হোটেল। তো এখন আমরা বেরোচ্ছি প্রয়াগরাজ, মেন কাজ যেটা স্নানের জন্যে। কথা ছিল ভোরবেলা বেরোনোর, কিন্তু এতটা জার্নি করার পর আর শুয়েছি, আর কোনো হুঁশ ছিল না, ঘুমিয়ে পড়েছি। 9:45 বাজে। তো এখন বেরোচ্ছি আমরা প্রয়াগরাজ মেন মেলাতে, যেখানে স্নান করা হবে আর কি। তো মোটামুটি 3 ঘন্টার মতো লাগবে, 127 কিলোমিটার দেখাচ্ছে। মেন রোডে এত জাম, আমরা একটু পাড়ার রাস্তায় ঢুকেছি। ইউপির গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখানে অনেক লোক ফিরছেও, শুধু ক্ষেত আর ক্ষেত, সর্ষে ক্ষেত, জবের ক্ষেত। এটা সামনেটা হচ্ছে জব, ওদিকে পুরো ক্ষেত। আস্তে আস্তে এক জায়গায় দাঁড়িয়েছে কি খাবো বলে, এইখানে এই দোকানটায় দাঁড়িয়ে আছি। এখানে যে আলুর চপ দেখো কীরকম, ইউপির আলুর চপ, এগুলো ভালো খেতে। ভালো টেস্ট আছে। প্রথমে দুটো খেয়েছি, আবার দুটো নিয়েছি। আমার চোখ পুরো লাল হয়ে যায় এখন। সকাল থেকে কিছু পাইনি, তেলে ভাজাই খাচ্ছি। ভালো খেতে, খারাপ না। সব কিছুতে আচার, চাটনি দিয়ে দেয়, ধন্যবাদ। চাটনি লঙ্কা দিয়ে স্টক টক ভালো লাগে। অনেক কষ্টের পর পৌঁছে গেছি। জল পুরো শুকিয়ে গেছে, লোক স্নান করে করে জল শুকনো হয়ে গেছে। ওইটা দিয়ে এইটা দিয়ে ঢুকতে পারবো। সম্ভব ওই সামনে। পুরো লোকের ভিড়, জল একদম শুকিয়ে গেছে।
শুকিয়ে গেছে মানে মনে হচ্ছে ভাটা, আর নাহলে এরকমই অবস্থা। এরকমই এরকমই। খিচুড়ি দিচ্ছে এখন। খাবি? দো হ্যাঁ? না কেন খিচুড়ি না না খাবি? না, আমি সব খেয়েছি, আমার খাওয়ার কোনো দরকারই নেই। তো অনেক কষ্টে তো পৌঁছে তো গেলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন বাজে 1:20 মতো, ঠিক আছে। আর জল বলে কিছু নেই, অবস্থাটা দেখো খালি। এই সব কুঁচো চিংড়ির মতো লোকজন দাঁড়িয়ে আছে, সব কুঁচো কুঁচো লোক ভর্তি পুরো। আর জল এইটুকানি, মানে এইটুকানি জল, আর জল থেকে মানে পুরো পাঁক হয়ে আছে, মানে শুধু মাটি মাটি জলে। ওইদিকে একটা আমরা জায়গা দেখেছি, ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো চান করতে দেবে, মানে কেউ কিছু বারণ করছে না, মানে ওইটা চান করার জায়গা নয়, তো টুক করে নেবে চানটা করে নিলেই হয়। কিন্তু এখানে যে অবস্থা দেখতে পাচ্ছি, 1 হাঁটু জল, আর এইখানেই মনে হয় 1 কোটি লোক দাঁড়িয়ে আছে পুরো। টয়লেটের সামনে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গন্ধ, কিছু করারও নেই। তো ফাইনালি এসে গেছি আমাদের ডেস্টিনেশন, কিন্তু কোথায় চান করব কি করব বুঝতে পারছি না। এদিকে লোক দেখো পুরো ভর্তি, তাই আজকে ফাঁকা, মানে এখন খালি খালি, ঠিক আছে। অন্যদিন যখন ভিড় থাকে তো পুরো মানে এখানে পা গলানোর জায়গা থাকে, তো ওটা আমরা বাইক নিয়ে আসতে পেরেছি এত দূর। আরও সকালে চলে আসতাম। ব্যাপারটা হয়ে গেছে এমনই, সালা মানে এতটা তো কোনোদিন চালানোর অভ্যাস নেই, জানি না কিভাবে যারা চালায় দূরে যায় কিভাবে যায় জানি না। হয়তো আমাদের বাইকের সিটটা ছোট, মানে লাস্টে যখন বারাণসীতে আসার সময় যখন 100-150 কিলোমিটার বাকি ছিল না, তখন আমরা 20 মিনিট করে চালাচ্ছি আর এক্সচেঞ্জ করছি, একবার ও চালাচ্ছে একবার এরকম করে করে আসছিলাম। তারপর আরেকটা কথা হচ্ছে, এখানে ট্রাফিক রুলস কিছু নেই, ঠিক আছে, কোনো ট্রাফিক রুলস নেই, যে যেখান থেকে পাচ্ছে গলিয়ে দিচ্ছে, মানে মেন রোডেও, মেলা বলে বলছি না, মেন হাইওয়েতে আমরা গ্রামের ভেতর দিয়ে এলাম। তার কারণটা হচ্ছে পুরো যে যেখান থেকে খুশি গলিয়ে দিচ্ছে, রাস্তায় ঢুকিয়ে দিচ্ছে, বড় গাড়ি ছোট গাড়ি কেউ মানছে না, ঠিক আছে। আর কোনো পুলিশ কেউ কিছু বলছে না, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে খালি। আর ট্রাফিক পুলিশ অতটাও নেই, আমাদের যেরকম চারিদিকে পুরো পুলিশ টুলিশ থাকে, কেউ রং ওয়েতে ঢুকতে পারবে না, এখানে বড় বড় হাইওয়েতেও অন্য গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। তার জন্যে আপনাদের কালকে এত দেরি হয়ে গেল, মানে কালকে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। হোটেলেও এসে আবার হোটেলটা মিস হয়ে গেল, বুক করতে পারিনি তখন, তারপরে আবার বলে কয়ে 2টো পর্যন্ত ছিলাম, তারপরে রুমটা পেয়েছি, কারণ তো ওরা যারা ছিল তারা বেরিয়ে গেল তারপরে। তো দেখা যাক কোথায় চানটা করতে পারি, ওদিকে গিয়ে করতে হবে, এখানে জল টল নেই। ওদিকে তো দেখালাম প্রচুর ভিড়, আমরা একটা জায়গা খুঁজেছি, এই যে ওদিক থেকে ওখানে বাইকটা রেখেছি, ওখান থেকে যাচ্ছিলাম, মানে ওখান থেকে ইউটার্ন নিয়ে এসেছি এদিকে। এই জায়গাটাকে দেখে গেছিলাম, এটা একদম ধারেই জল, ঠিক আছে, অনেকটাই জল আছে এখানে। তো এখানেই ভাবছি নেমে যাই, ওইখানটা হচ্ছে মেন আর কি, সব স্নান করছে আর কি, প্রচুর ভিড়, এখানটায় নামবো ভাবছি, এখান থেকে জলটা আরামসে নেওয়া যাবে। চানটা হলো, যেটার জন্য আসা, এইখানটা ফাঁকা ছিল করে নিয়েছি। এখানের লোকজন বলছে, এই যে মাল কটা বসে আছে, এক কথা বারবার বলে যাচ্ছে, এখানে জলের টান প্রচুর, ভেসে যাবেন, বেশি দূরে যাবেন না, চান করছেন আমাদের কিছু দেবেন, ঠিক আছে, এইসব বলছে। আর বলছে ওদিকে যদি কেউ দেখে ফেলে পুলিশ টুলিশ 10,000 টাকা ফাইন নেবে, হ্যাঁ, ওদিকে তো এমনি 5-6 হাজার টাকা খরচাই হয় চান করতে গেলে। যত ভুলভাল কথা, ঠিক আছে। তো
এখানে চানমান করে আমরা জল টল নিয়ে নিয়েছি, জল কাদা, কাদা মানে মাটি, গঙ্গা মাটি। চলো এবার পুরো বেনারস গিয়ে সন্ধ্যা আরতি দেখবো, তারপর বাকি কথা। আমরা ঘাটে এলাম, চ দেখি নৌকায় দেখি। ঘাটে আরতি শেষ হয়ে গেছে, মিস হয়ে গেল আরতি, এত টাইম লেগে গেল না। আর হবে না, কাল সকালে বেরিয়ে যাব। এটাকে বলে আরসি ঘাট। তো এখানে অনেক নৌকা দেখতে পাচ্ছি, দেখি এখন যাবে কিনা জানি না, দেখতে হবে। এই হলো বেনারস, বেনারসের সব ঘাট, পাশাপাশি প্রচুর ঘাট আছে। কাল সকালে একবার আসবো ভালো করে দেখার জন্য। এইদিকে কোথাও মণিকর্ণিকা ঘাট আছে, যেখানে সারাক্ষণ আর কি চিতা জ্বলে, সেটা দেখার আমার খুব ইচ্ছা। ব্যাপারটা মানে অনেকবার দেখেছি এমনি, কি বলে, ইউটিউবে বা এমনি সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখেছি। সেটা নৌকা দিয়ে গেলে ভালো দেখতে লাগবে। ঘাটের ভিউটা এরকম খানিকটা, পুরো লোকজন ভর্তি। কালকে যখন রাত্রেবেলা এসেছিলাম একটা অন্য ঘাটে, দেখি পুরো ফাঁকা, ভাবছি এরকম তো দেখিনি কোনোদিন। বেনারসে তো পুরো সবসময় ভিড় থাকে। চ নৌকায় যাওয়া, দেখ কি বলছে দেখ। না না দরকার নেই, আমি নৌকাটা দেখ না, পরে যদি বন্ধ হয়ে যায়। মনে হয় এখন চলবে না। আমরা এখন নৌকার কাছে যাচ্ছি, দেখি নৌকা চড়া হয় কি না। হ্যাঁ এখন অন্ধকারে কিছু দেখা যাবে না। করলেই হয়, এসব জায়গায় চান করা মানে তো মানে বিশাল ব্যাপার। মাঝে কি ফুল টুল বিক্রি করছে, যারা ওই জলে ভাসায়, অনেকে চানও করছে এখন। কিন্তু নৌকা এখন চলবে বলে মনে হচ্ছে না, সব তো পুরো পরিষ্কার পরিষ্কার করছে সবাই। এখন মনে হয় বন্ধ, সকালেই আসতে হবে। যাক, অনেকদিনের আশাটা পূরণ হলো। এইরকম একটা ভিউ দেখার খুব ইচ্ছা ছিল বেনারসে, কিন্তু আর একটু বাকি, সেটা সকালে দেখা যাবে। সকালের ভিউটাই স্পেশাল। প্রত্যেক দিন অফিসের কাজ করতে করতে মনে হতো কবে যাব। বিশেষ করে বেনারসের ঘাটটা, কেন এটা মোটামুটি কাছাকাছির মধ্যেই ছিল। আর অনেক গানে টানে সবসময় থাকে, তো মানে কিছু কিছু গানে, অনেক সিনেমায় ঘাটের অনেক সিন থাকে, তো খুব ভালো লাগে। সেই ওই সময় খুব মনে হয় আর কি, যে কবে যাব কবে যাব। তো ফাইনালি এসে গেছিলাম কালকেই, কিন্তু কালকেই এরম সময় আসার কথা ছিল। তো বললাম ঝামেলা অনেক, রাস্তা জ্যাম, হ্যান ত্যান অনেক সমস্যা, সব কিছু মিটিয়ে মোটামুটি রাত তো হয়ে গেছিলো, আসা হয়নি। ওই যে ছাতাগুলো লাগানো আছে না, এই যে ফুলের ছাতাগুলো লাগানো আছে, এখানে আরতি হয়ে গেছে, আর ওটা মিস হয়ে গেছে। এখানে আরতিটা হয়, আর অন্য কোনো ঘাটে হয় না। তো আরতিটা মিস হয়ে গেল, কিছু করার নেই। শর্ট টাইমের মধ্যে আসলে এরকমই একটু কিছু না কিছু সমস্যা হবে। কেন দুদিনের মধ্যে প্রয়াগরাজ যাওয়া আসাটা খুবই বড় ব্যাপার। যাই হোক, দেখা যাক, কালকে সকালে একবার নৌকা চড়বো, নৌকাতে সব কটা ঘাটপাট দেখাবো, তারপর বেরিয়ে পড়বো বাড়ির জন্যে। কারণ কালকে রাতে না বেরোলে, কালকে সকালের মধ্যে না বেরোলে রাতে পৌঁছতে পারবো না। যা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের অবস্থা, তো ফেরার সময় তাড়াতাড়ি হয়ে যায়।
দেখা যাক কি হয়। এখন আরতি হচ্ছে না, আমরা আরতি মিস করেছি ঠিকই টাইমটা, কিন্তু এখন আরতি হচ্ছে না। আরতি হবে 26 তারিখের পর থেকে, মানে 26 তারিখে মেলা শেষ হবে, প্রয়াগরাজের মেলা শেষ হবে, কুম্ভ মেলা, তারপরে আর কি এটা হবে। তো এইগুলো যারা বিক্রি করছে, ওইটা এক বাঙালি দিদিভাই ছিল, তাকে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি, ও বলল, কিন্তু ওর কথার টানটা এমন, তো তাও আমি ভালো করে বুঝতে পারলাম না কি এর প্রদীপের ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। তোমরা যদি জানো কেউ বলো আমাকে। এখানে নিরামিষ খাবার, কিন্তু আমাদের মতো পেঁয়াজ আঁশ নয়, পেঁয়াজ এখানে নিরামিষ। দেখি পোলাও 40 টাকা প্লেট, কেমন খেতে দেখি, পুরো বিরিয়ানির মতো খেতে, বিরিয়ানির মশলা দিয়ে। ওই জন্য। হ্যালো, হ্যাঁ Subas Ransen, Subas, পুরো ঘাটে ঢোকার আগেই এখানে ফুটপাতে বসে বেশ ভালো খেতে। বাইকটা ওদিকে রেখেছি। আমরা এখন একটু মার্কেটে বেরিয়েছি। ও হো হো, নতুন নতুন আইটেম অনেক কিছু দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের ওখানে তো পাওয়াই যায় না। কি এটা? ও একটা নেই। এক্ষুনি যেটা খেলাম পোলাও বলছিলাম, ওটা পোলাও না, ওটা ভেজ বিরিয়ানি। ওপরে লেখাই ছিল, হিন্দি তো পড়তে পারি না, ওই জন্য বুঝতে পারিনি। এখানে একটা কি দেখছি, বার্গার, কি এটা? भैया क्या बोलते हैं इसको? नाम क्या है इसका? बड़ा पाव। अच्छा, बड़ा पाव, बनारस का बड़ा पाव। बड़ा पाव है मिक्स फ्रैंकी रोल। ओ अच्छा, মিক্স ফ্র্যাঙ্কি রোল। কটা বলেছিস? একটাই, একই দিই এক। মিক্স ফ্র্যাঙ্কি রোল। আচ্ছা, এখানে পনির ফ্র্যাঙ্কিও আছে। আমি তো ভাবছিলাম কি না কি। ঘাটের সামনে পুরো মার্কেট, বেশিরভাগ খাওয়ার দোকান। সবই খাওয়ারই দোকান, বেশিরভাগ বলছি না, সবই খাওয়ারই দোকান। ওদিকে রেস্টুরেন্ট আছে ছোট ছোট, আর এদিকে স্ট্রিট ফুড ভর্তি। তো আজকে এরকম অল্প অল্প নতুন নতুন জিনিস খেয়েই আজকে মোটামুটি আজকে কাজ সেরে নেবো, ডিনার কমপ্লিট করে নেবো। তাড়াতাড়ি শুতে হবে, কাল ভোরে উঠতে হবে। ফ্র্যাঙ্কি রোলটা খেয়ে দেই কেমন। এর মতো যেটা খেলাম ভালো আমি মশলা এখনো পাইনি, সেরকম একটা নয়। যাই হোক, ঠিক আছে, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, উঠে এই ঘাটে আবার আসতে হবে, আর নৌকা চড়ার ব্যাপার আছে। কালকে সকালের ভিউটা ইম্পর্টেন্ট। তো একটা খাবার নিয়ে এখানে একটু কনফিউশন ছিল, সবাই খাচ্ছে লাইন দিয়ে, ঠিক আছে, খাবারটা দেখা, এইটা হচ্ছে খাবারটা, এখানে তৈরি হচ্ছে, সবাই লাইন দিয়ে খাচ্ছে। আমরা দুদিন ধরে ভাবছিলাম যে কী জিনিসটা, রোজ বানাচ্ছে, কালকে রাতেও বানাচ্ছিল, ঠিক আছে। তো এর সিস্টেম হচ্ছে ওখান থেকে টোকেন নিতে হবে, টোকেন নিয়ে এখানে দিতে হবে, দিলে এরা খাবারটা দেবে। এটার নাম হচ্ছে কি জানো? ভেজ কাবাব পরাঠা। দেখি খেয়ে কেমন লাগে। মোটামুটি খুব ভালো না, লোক এত লোক খাচ্ছে দেখে মনে হলো খুব ভালো হবে, কিন্তু খুব একটা ভালো না। আর
এবার সব কিছুতে পেঁয়াজ দেয়, কিন্তু পেঁয়াজটা ননভেজের মধ্যে পড়ে না। এখন বাজে 11টা। তো আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে ভেবেছিলাম কালকে ভোরবেলা যাব, কেন আমার একটা বন্ধু এসেছিলো রিসেন্টলি, সে ঘুরে গেছে। তো সে বলেছিল যে ভোর 4টের সময় খোলে। তো আর একটা কথা, একটু আগে আমার সাথে কথা হলো, বললো 12টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে। এখন গেলে একটু ভিড় কম থাকে রাতে, আর ভোরবেলা গেলে একটু ভিড় বেশি হয়, ঠিক আছে, সকালবেলা বেশি হয়, আর ঘুম থেকে ওঠারও ব্যাপার আছে। কিন্তু এখন ভিড় কম বলেও ভিড়টা খালি দেখো, পুরো ভিড়ে ভিড়। আর আমরা লাইন দিয়েছি মোটামুটি হয়তো 200 মিটার বাকি আছে এখন এখান থেকে, পুরো এটা লাইন, ঠিক আছে। আর এখানে আশেপাশে যে কটা লেন মানে রাস্তা বাস্তা আছে তো পুরো ফাঁকা, ঠিক আছে, কিন্তু শুধু এই এরিয়াটা পুরো পুরো ভিড় হয়ে আছে, পুরো ভিড়। বাইক নিয়ে এলে একটা একটা সুবিধা হয়, যেটা হচ্ছে একদম যেরকম ঘাটের ধারেই চলে যাওয়া যায় বাইক নিয়ে, যেরকম এখানেও পুরো একদম 200 মিটারের কাছে চলে এসেছি বাইক নিয়ে। বাইকটা এই বিল্ডিংয়ের পাশেই রেখেছি সামনে। আর জুতো খোলার ব্যাপার থাকে, জুতোটা ওখানে বাইকে ঝুলিয়ে দিয়ে এসেছি আড়াল করে, যাতে না কেউ বুঝতে পারে। এখন খালি পায়ে তো দর্শন করতে হবে, জুতো ফুতো পরা যাবে না। তো বাইক নিয়ে এলে এগুলো একটা সুবিধা আছে, কিন্তু আবার অসুবিধাও অনেক আছে, রাস্তাঘাটে খুব সমস্যা একটানে আসতে গেলে। তো চলো দেখি, এবার ফোন নিয়ে হয়তো ঢুকতে দিচ্ছে না, ফোন ছবি টবি তোলা হয়তো অ্যালাউ নেই। দেখা যাক কতটা কি হয়, চেষ্টা করব যতটা রেকর্ড করা যায়। প্রায় 1 ঘন্টা লাইন দিয়ে দিয়ে বেকার হয়ে গেল। লাইনের সামনে এসে পুরো মানে মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, মন্দির বন্ধ করে দিয়েছে। লাইন পুরো আমি মুখের সামনে এসে গেছিলাম, এখানে সব বসে আছে, সবাই লাইনেই দাঁড়িয়ে আছে। এখানে এসে আমাদের পুরো বন্ধ করে দিল, মানে মন্দির বন্ধ হয়ে গেছে, ঢুকতে পারবো না। এই ভাগ্যটা আর হলো না, নেক্সট টাইম দেখা যাবে। অনেকক্ষণ লাইন দিয়ে প্রায় 10:30টায় এসেছিলাম, এখন 12:40 বাজে, পুরো বন্ধ হয়ে গেছে, আর দেখা যাবে না। এরপর 4টের সময় খুলবে বলছে, কিন্তু অতক্ষণ আর দাঁড়াতে পারবো, নাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে, বাড়ি যেতে গিয়ে একটু রেস্টও নিতে হবে। গুড মর্নিং, এখন বাজে 7:30 প্রায়। আর একটু সকালে ওঠার কথা ছিল, কারণ আজকে কাশীঘাটে যাব, যেখানে ওই নৌকা চড়ার ব্যাপারটা ছিল। আর সকালের ভিউটা তো দেখা হয়নি, তো ওইটাও দেখার ছিল। একটু লেট হয়ে গেল, 10টার মধ্যে বেরোতে হবে, নাহলে রাতে পৌঁছতে পারবো না বাড়ি। এটা ছিল আমাদের হোটেল, আর এটা হচ্ছে হোটেলের ক্যাম্পাস। ভালো জায়গা মোটামুটি। তো চলো ঘাটের ধারে দেখি কি পরিস্থিতি। নৌকা তো চড়তেই হবে, সে যাই হোক, যত টাকাই নিক, যাই করুক। সকাল সকাল ঘাটে ভিড়, সকালের এই যে ভিউটা, উফ, মারাত্মক মারাত্মক। এই ভিউটার জন্যেই যে কতদিনের অপেক্ষা। এখানে যোগা চলছে, যোগা। নৌকা স্টার্ট হয়ে গেছে 6টা থেকে। নাইস, ওহ কি লাগছে, দারুণ দারুণ দারুণ। চলো দেখি নৌকায় ওঠা যায়। একটা উঠে ওই পারে চড়া পড়ে গেছে,
মানে বেশিরভাগ এরকমই থাকে। কাল রাতের একরকম ভিউ ছিল আর সকালের একরকম ভিউ পুরো আলাদা। সকালে অনেক দূর পর্যন্ত দেখা যায় তো মানে দেখতে আরও ভালো লাগে, তবে রাতেও একটু লাইট ফাইট জ্বললে আরও ভালো লাগে, সেটার দর্শন আলাদা, এটার দর্শন একদম আলাদা। দেখো হচ্ছে এটা ৮৪ ঘাট, কালকে যেখানে এসেছিলাম ওইটাই। ওইদিকে আরো অনেক ঘাট আছে, সেটা নৌকায় করে যাব, গেলে দেখা যাবে। মোটামুটি বোট ফিক্স হলো, এইদিকে মোটামুটি সব কটা ঘাটই ঘোরাবে, 200 টাকা পার পারসন। 84টা ঘাট আছে এখানে, সব কটা ঘাটই ঘোরাবে। চ চ চ চ ঘুরে যাবে এক্ষুনি। ও বাবা, हाँ 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 घुराएगा, चारों साइड घुराएगा। नहीं उतरेंगे नहीं, कोई नहीं उतरेगा, हम लोग वापस आएंगे। हम काम मना कर जाएंगे। হর হর মহাদেব। চলো 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 চলো। তো বসার গল্প নেই। এদিকে ঘুরে বসতে হবে রে মা। আমরা যে ঘাটটায় ছিলাম ওটা হচ্ছে ৮০ ঘাট, ওটা শেষ ঘাট, ঠিক আছে। ওখান থেকে ঘাট স্টার্ট হচ্ছে, এই পুরো পরপর ৮৪টা ঘাট আছে বলছে। এবার একটা ঘাটের নাম ৮৪ এইরকমও আছে, ৮৪ घाट बोल के एक घाट है, मतलब ऐसा कुछ बोल रहा था। বেনারসে তো এইটাই হচ্ছে সব থেকে মজার জিনিস, আর এটা সব থেকে ভালো লাগে আর কি। প্রত্যেকটা মানুষ চায় এরকমই একটু নৌকা করে ঘুরতে, নৌকার শেষ নেই, পুরো নৌকা ভর্তি পুরো। আর এই পাখিগুলো সবসময় ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে, আর এদের জন্য আবার খাবার পাওয়া যাচ্ছে 10 টাকা করে প্যাকেট, ঝুড়ি ভাজা দিচ্ছে সবাই। আবার পাখির দানা বলছে, কিন্তু ঝুড়ি ভাজা দিচ্ছে। ওই যে পাখির খাবারগুলো দিচ্ছে, এই যে দিচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে সব পাখি খাবে বলে।
এই সব পরপর ঘাট, তুলসী ঘাট আছে, আরও সব ঘাট আছে, সব কটার নাম তো মনে নেই। পুরো 1 ঘন্টা ঘোরাবে, তার মধ্যে সব কটা ঘাট কভার হবে কিনা জানি না, মানে এইভাবেই পুরো সোজা চলে যাবে। এইটা নমঘাট, এখানে ঘাট শেষ, ঠিক আছে। এখান থেকে ঘুরিয়ে ওই ধার থেকে আবার নিয়ে যাবে। নমঘাটই তো এটা, তাই তো? হ্যাঁ, এটা নমঘাট। এইখান থেকে এই নৌকা ঘুরিয়ে ওই ধার থেকে এবার ধার থেকে ক্লোজ দেখাতে দেখাতে নিয়ে যাবে। বোট স্লো হয়ে গেছে, এবার ঘোরাবে। কিছু লোক এই ঘাটে নামবে। এই সামনে হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির আছে, তো যারা এখানে নামতে চায় তাদের এখানে নামিয়ে দিয়ে আবার আমরা যেখানে উঠেছিলাম ওখানে নিয়ে যাবে। সবাই চান টান করছে, আমাদেরও ইচ্ছা ছিল করার, কিন্তু আর জামা কাপড় এক্সট্রা আনিনি। কালকে যেগুলো চান করেছিলাম সেটা পুরো ভিজে গেছে, তো নতুন কিছু নেই। আর কাশী বিশ্বনাথের দর্শনও হলো না, এই দুটো জিনিস বাকি রইলো, আবার একদিন আসা হবে। এইটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে সবসময় চিতা জ্বলে। আর এখানে বেশি মানে সবটাই কোনো কাঠের জ্বালানি, কাঠেই জ্বলে আর কি। তো এখনও কোনো না কোনো চিতা জ্বলছে, হালকা হালকা ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে। টিন দিয়ে ঘিরে দিয়েছে, কেন হাওয়ার জন্য হয়তো নিভে টিভে যায়। আগে ঘেরাটা ছিল না, মানে আগে ছবি টবিতে দেখেছি ঘেরাই, টিন দিয়ে ঘেরাটা ছিল না। এখন পুরো এটাকে ঘিরে দিয়েছে, পুরো কাঠ ফাট ভর্তি পুরো জায়গাটায়। সব কাঠের ছাই ফাই পড়ে আছে। এই হলো কাশী বিশ্বনাথ মন্দির। একটু আগে যেখানে নামালো ওদের কাশী বিশ্বনাথ মন্দির বলে, ওদের ওখানে নামালো কেন, এখানে দাঁড়াতে দেবে না, পুরো লোক পুরো প্যাকড আপ। সবাই চান টান করে পুজো দেবে বলে আর কি, পুরো লোক ভর্তি এখানে একদম। একবারে ঘোরা হবে না, বারবার আসতে হবে। তো আবার রিটার্ন চলে এসেছি আশিঘাটে। পুরো 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টার একটু কম বেশি। এই জায়গাটা হচ্ছে আরতি হয়, এখন বন্ধ আছে। চলে এলাম ঘুরে ঘাড়ে। হ্যাঁ, এখানেই ছিল। ঘোরা কমপ্লিট, এবার নামা হবে। খুব জোর খিদে পাচ্ছে, এসব লোকজন চান করছে, একটু সাইড করছে। ঘোরাঘুরি খতম, এবার বাড়ির দিকে যেতে হবে। কিছু খাওয়া দাওয়া করে নিয়ে হোটেলে গিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপর
বেরোতে হবে। এই হচ্ছে আমাদের রুম, ছোট্ট মতো কিন্তু সুন্দর। এদিকে টয়লেট, সব ছড়িয়ে ছড়িয়ে পড়ে আছে, গুছোতে হবে। ঘোরাঘুরি শেষ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে দিও। তো এবার বেরোনোর পালা। বাইকের চেনটাকে তো ওই লুব্রিকেন্ট করতে হবে, ওয়াশ করে, খ্যাস খ্যাস করে আওয়াজ হচ্ছে। আবার নেক্সট ভিডিও দেখা হবে।